আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? অসাধারণ একটা মুহূর্ত ভিডিও করতেছি, দেন অনেক ভালো লাগতেছে। বৃষ্টির এই সময়টাতে জমিনে পানি হচ্ছে, অনেক ভালো লাগতেছে। এই সময়টা পানি স্রোত দিক থেকে আরেক দিক, বলতে গেলে কি উঁচা দিক থেকে নিচু দিকগুলোতে পানি যেভাবে যাচ্ছে, দেখতেই বিষয়গুলো অনেক ভালো লাগছে। এখানে অনেকে মাছ ধরতেছে, ছোটো ছোটো, এগুলোর নাম তেমন, এগুলোর নাম আমি সঠিক জানি না। আর সাথে আছে আমার R15, গরিবের R15, আমার শখের সাইকেল এটা। না, এটাই আছে আমার সাথে, আর কেউ নাই। কেউ আসে নাই সাথে, তেমন কাউরে নিয়ে আসি নাই। যার এই মেসেজ দিছি সে ব্যস্ত আছে, তো আমার সাথে সবসময় যে বার হয় আমার বন্ধু, তো ওই ব্যস্ত একটু, এই কারণে ওই আজকে বার হইব না। আমার একা একা বের হইতেছে শুক্রবার, কি আর করব, একে একে বের হয়ে গেলাম। দেখতেছি এই প্রকৃতি, আর আমার কাছে মূলত এগুলোই ভাল লাগে। এই গাছপালা, এই মাটির রাস্তা, এই জমিন, এগুলোই আমার ভাল লাগে। আমার কাছে তেমন আহামরি, মানে ওই কি বলবো, মানে শহরাঞ্চল আমার কাছে একবারে ভাল লাগে না। আমার বাসা শহরের মধ্যেই, কুমিল্লাতেই আমাদের বাড়ি, শহরের মধ্যে। তবে শহরের ভিতরে আমার একবারে ভাল লাগে না, একবারেই ভাল লাগে না। আমার ভাল লাগে এই গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে আমার কাছে, গ্রাম আমার কাছে প্রতিনিয়তই আমি গ্রামের প্রেমে পড়ি। এই গ্রামীণ অঞ্চলের প্রেমে আমি প্রতিনিয়তই পড়ি, এর মানে কোনো ব্যাখ্যা নাই। মানে এই ভালো লাগার কোনো ব্যাখ্যা নাই, এই ভালো লাগার ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না এই ভালো লাগার ব্যাখ্যা। কারণ কি, গ্রামের এই প্রত্যেকটা সপ্তাহ পর যে নতুন একটা ওয়েদার, নতুন একটা মৌসুমের নতুন একটা পরিবর্তন, এই কারণে আমার ভালো লাগে। 6টা মাস, প্রত্যেক মাসেই, এই 12 মাসে 6 মাস, প্রতি 2 মাস একটা ওয়েদার সুন্দরভাবে থাকে আমার দেখা মতে। মানে এক সময় ধান লাগায়, এক সময় সরিষা লাগায়, এক সময় সবজি লাগায়, এক সময় পুরা জমিন খালি থাকে, পানি থাকে না। আরেক সময় পানি থাকে, শুধু পানি থাকে, আর কিছু থাকে না। এই ঘাসগুলো দেখা যায়, অল্প অল্প ঘাস দেখা যায় জমিনের মাঝে, বড় বড় ঘাসগুলো অল্প অল্প দেখা যায়। আর পুরো জমিনটা তখন খালি থাকে, পানি থাকে, এই সময়টা অনেক বেশি ভালো লাগে, মানে অসাধারণ লাগে ভাই। আমার কাছে শহর ভালো লাগে না। আমার যদি ইউরোপে নিয়ে দাও না, দেয় না কেউ, মানে ওই দিকেও ভাই আমার ভালো লাগে না, যেটা সত্যি কথা। মানে মন থেকে যে কথা বলতেছি, আমার কাছে গ্রাম প্রতিনিয়ত অনেক বেশি ভালো লাগে। আর তাল গাছ তো আরও বেশি ভালো লাগে। ওগুলোর মধ্যে কি থাকে, ওই বাবুই পাখির বাসা থাকে, দেখো একটা বাবুই পাখির বাসা অলরেডি পড়ে আছে, তো এটা আমি ধরি না, এখনো 7টা থাকতে পারে। এগুলা এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলা ওই অনেক সুন্দরভাবে বানাইছে, বা এগুলো অনেক নিখুঁতভাবে বানাইছে তারা, এই বাসাগুলা। সৃষ্টিকর্তা তাদের ব্রেনটা কত সুন্দরভাবে তৈরি করে দিছে, অনেক নিখুঁতভাবে। গাছগুলো একটা একটা ঘাস, এখানে কয়েক হাজার অবশ্যই আছে, 1000 তো, হাজারের উপরে হবে, প্রায় 3-4 হাজার আনুমানিক হতে পারে, আমি সঠিক জানি না। এতগুলো ঘাস একসাথে করে এই বাসাটা বানাইছে। বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টি বাতাসের কারণে পড়ে গেছে ভারী হয়ে, এই আর কি। তে আমার কাছে গ্রাম অনেক বেশি ভালো লাগে ভাই, শহর একবারই ভালো। আমার জন্ম শহরে, আমার জন্মস্থান শহরেই, তবে আমার কাছে ভাই শহর একবারই ভালো লাগে না। এই শহরের এত বড় বড় দালান, মানে এই ইট পাথরের শহরে মন বসে না আমার। ধুলোবালির শহর তো, এই কারণে ভালো লাগে না। যদি ধুলোবালি না থাকতো তারপরেও যে ভালো লাগতো এমন কোনো কথা নেই, ঠিক আছে। এই আর কি। দেন ভালো থাকবেন সবাই, যারা মানে গ্রাম ভালোবাসেন, আশা করি তারা বুঝতে পারছেন। গ্রাম অসাধারণ, গ্রামের বিষয়টা বইলা বোঝানো যাবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।